চলেন আপনাদের সাথে আজকে অফিসে যেতে যেতে কিছু স্কিল শেয়ার করি। স্কিল শেয়ারিংয়ের মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে যে লেনের হিসাব। তা আমরা মোটরসাইকেলের লেন সম্পর্কে যদি খুব ভালোভাবে আমাদের ধারণা না থাকে, লেন পজিশনিং নিয়ে যদি আমাদের কোনো প্রকার ত্রুটি থাকে, তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। তো দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আপনাকে সঠিক রোড স্ট্র্যাটেজি জানতে হবে। আর লেন পজিশনিং এমন একটা বিষয় যেটা হচ্ছে যে আপনার সড়কে আপনার উপস্থিতি জানান দেয়। আর আপনার উপস্থিতি জানান দিতে যদি আপনি ব্যর্থ হন, আপনার কপালে দুর্ভাগ্য অপেক্ষা করছে। তো যেটা বলছিলাম যে সবসময় লেন দখল করে চলুন, মানে আমার যে পদ্ধতি, লেনটা বলতে লেনগুলো বোঝা যায় না, এটা হচ্ছে ডান পাশের লেন। ডান পাশের এই লেনটাতে আমি একবার মাঝখান বরাবর অফ সেন্টারে অবস্থান করছি। এটা হচ্ছে দখলে রাখা। কারণ হচ্ছে যে পেছন থেকে যে বাহনগুলো আসবে, ছোট 4 চাকার বাহনগুলো হঠাৎ করে কোনো প্রকার সংকেত দেওয়া ছাড়া যেন আপনার লেনের ভেতরে তার মাথা ঢুকিয়ে না দিতে পারে। আপনি যদি অফ সেন্টারে অবস্থান করেন তাহলে সে বাধ্য হবে পাশের লেন ব্যবহার করতে বা আপনাকে সংকেত দিতে। এটা সবসময় খেয়াল রাখবেন, কখনো একটা লেনের অফ সাইডে অবস্থান করবেন না, সবসময় অফ সেন্টারে অবস্থান করুন। এবার আসুন লেনের আরেকটা বিষয়, যেটা হচ্ছে যে আপনাকে কোনো প্রকার সতর্কতা সংকেত দেওয়া ছাড়াই লেনের আপনার সামনের দিকের বাহনগুলো লেন পরিবর্তন করতে পারে। তো সতর্কতা সংকেত বলতে কি বোঝায়? ইন্ডিকেটার বা তার সাংকেতিক কোনো ভাষা, এগুলি না দিয়ে সে লেন পরিবর্তন করতে পারে। তো এই ক্ষেত্রে আপনার আর্লিয়েস্ট একটা সিগন্যাল পাওয়ার একটা কৌশল আছে। সেই কৌশলটা কি? আপনি যখন এরকম আপনার সামনে কোনো 4 চাকার বাহন চলছে, সে লেন পরিবর্তন করছে, যদি সিগন্যাল না দিয়ে সে লেন পরিবর্তন করে বা টার্ন নেয়, তো সেই ক্ষেত্রে তার সামনের চাকাটা সবার আগে মুভ করবে, বডির আগে, মানে গাড়িটা মুভ করার আগেই আপনার সামনের চাকাটা সবার আগে মুভ করবে। তাহলে আপনি বুঝে ফেলবেন যে সে লেন পরিবর্তন করছে বা টার্ন করছে। তো এই জিনিসগুলো আপনাকে সবসময় বুঝতে হবে। আর কখনোই একটা বড় সামনের চাকার আর কখনোই 4 চাকার বাহনের একবারে পেছন বরাবর মাঝখান বরাবর অবস্থান করবেন না। সেফ ডিস্টেন্স তো অবশ্যই মেনটেন করবেন। অবশ্যই ডানে বামে অবস্থান করুন, যেন লুকিং গ্লাসে আপনাকে সে দেখতে পারে। আপনি কখনো ব্লাইন্ড জোনে যাবেন না। আর ব্লাইন্ড জোন যখন বলেছি, ব্লাইন্ড জোনের একটা বিষয় আছে। আমরা এরকম পাশাপাশি লেনে আমরা বড় বাহনগুলোর সাথে সমগতিতে যখন চলি, দীর্ঘক্ষণ অবস্থান করার ফলে আপনি ব্লাইন্ড জোনে বেশিক্ষণ অবস্থান করার কারণে আপনাকে সেই বাহনের ড্রাইভার ভুলে যেতে পারে বা আপনার কথা মাথায় নাও থাকতে পারে আপনাকে না দেখার কারণে। তো তখনই সে লেন পরিবর্তন বা আপনার টার্ন নেওয়ার সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জন্য আপনাকে কখনো এরকম পাশাপাশি বড় 4 চাকার বাহন যেগুলো আছে, যাদের ব্লাইন্ড জোনের পরিধি বেশি বিস্তৃত, সবসময় পাশাপাশি সমগতিতে অবস্থান করবেন না। একটু প্রোঅ্যাক্টিভ হবেন, তার মানে নিরাপদ একটু গতি বাড়িয়ে সামনের দিকে চলে যান বা একটু স্লো করে পেছনে চলে আসুন। এটা হচ্ছে যে আপনার লেন পজিশনিং এবং আপনার ভিজিবিলিটি বাড়ানো আর আপনার উপস্থিতি জানান দেওয়া। এই জিনিসগুলো মাথায় না রেখে যদি আপনি চলেন সড়কে, আপনার দুর্ঘটনা ঘটতে পারে। এবার আসুন এক্সট্রিম লেফট। বাম পাশে দেখেন প্রচুর পরিমাণে উল্টা দিকের বাহন আসে বা কোনো না কোনো দোকানপাট, পথচারী চলাচল বা আপনার সংযুক্ত সড়ক থাকে। বাম পাশের লেনে যখন চলবেন অবশ্যই আপনার মোটরসাইকেলের গতি কমিয়ে আপনি চলাচল করুন। তো মনে রাখবেন যে উচ্চ গতিতে আপনার বাম পাশের লেনে আপনার জন্য ভয়ের কারণ। তো ছোটোখাটো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি রোড স্ট্র্যাটেজিগুলো। এই রোড স্ট্র্যাটেজিগুলো মাথায় রাখার চেষ্টা করুন। আশা করি আপনার মোটরসাইকেল রাইডিং আরও নিরাপদ এবং মসৃণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।